আসসালামু আলাইকুম। ট্রেন্ড বাংলা নিউজ থেকে আমি মিম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ক্রীড়া সংবাদ বুলেটিনে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম 22 জুলাই 2026। ফুটবল ইতিহাসের পাতায় একটি নতুন অধ্যায় লেখা হয়ে গেল গতকাল রাতে। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেন যখন 1-0 ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করে শিরোপা উঁচিয়ে ধরল, তখন সারা বিশ্বের ফুটবল প্রেমীদের চোখে একদিকে অশ্রু আর অন্যদিকে বাঁধভাঙা উল্লাস। আজ আমরা এই মহাকাব্যিক লড়াইয়ের চুলচেরা বিশ্লেষণ করব। ম্যাচটির পরিসংখ্যানের দিকে তাকালে আপনি স্পেনের আধিপত্য কিছুটা হলেও বুঝতে পারবেন। পুরো 120 মিনিটের খেলায় স্পেন বল দখল করে রেখেছিল 60% সময়। যেখানে আর্জেন্টিনা চেষ্টা করছিল দ্রুত কাউন্টার অ্যাটাকে খেলা জমিয়ে তুলতে, সেখানে স্পেন শুরু থেকেই ছিল রক্ষণাত্মক কিন্তু সুশৃঙ্খল। স্পেনের ফুটবলাররা গোলপোস্ট লক্ষ্য করে মোট 17টি শট নিয়েছিল, যার মধ্যে 5টি শট ছিল সরাসরি লক্ষ্য বরাবর। অন্যদিকে আর্জেন্টিনা গোলপোস্টের দিকে শট নিতে পেরেছিল মাত্র 11টি, যার মধ্যে 3টি শট ছিল অন টার্গেট। এমিলিয়ানো মার্তিনেসের সেই 12টি অসাধারণ সেভ না থাকলে হয়তো ব্যবধানটা আরও বড় হতে পারত। ম্যাচটি কেবল শট বা গোল করার লড়াই ছিল না, এটি ছিল দুই দর্শনের লড়াই। লুইস দে লা ফুয়েন্তের ট্যাকটিক্যাল সেটআপে স্পেন যেন প্রতিটি ইঞ্চি জায়গা মেপে খেলছিল। প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ পর্যন্ত তাদের মিডফিল্ড কন্ট্রোল ছিল দেখার মতো। রদ্রি এবং পেদ্রি যেভাবে খেলা নিয়ন্ত্রণ করছিলেন, তাতে আর্জেন্টিনার মিডফিল্ড কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল। লিওনেল মেসি মাঝমাঠ থেকে বারবার বল উপরে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও স্প্যানিশ ডিফেন্স লাইন ছিল দুর্ভেদ্য। আইমেরিক লাপোর্তো এবং লে নরমান্ড যেন গতকাল রাতে কোনো ভুলই করেননি। আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে আসে এনসো ফার্নান্দেসের লাল কার্ড। ম্যাচের 105 মিনিটে, অর্থাৎ প্রথম অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে যখন খেলাটি পেনাল্টি শুটআউটের দিকে গড়াচ্ছিল, তখনই ঘটে সেই অঘটন। অ্যানসোর অহেতুক ফাউল এবং দ্বিতীয় হলুদ কার্ড দলটিকে মানসিক এবং কৌশলগতভাবে ভেঙে দেয়। 10 জনের দলে পরিণত হওয়ার পর আর্জেন্টিনার ডিফেন্স লাইন কিছুটা নড়বড়ে হয়ে পড়ে। ঠিক সেই সুযোগটাই নিলেন ফেরান তোরেস। 106 মিনিটে যখন গোলটি হলো, সেটি ছিল মূলত স্পেনের নিখুঁত পজিশনিংয়ের ফসল। আমরা যদি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের কথা বলি, তবে তাকে আজ বাদে কালো মনে রাখবে ফুটবল বিশ্ব। স্পেনের আক্রমণ ভাগের দুর্দান্ত সব শট তিনি যেভাবে রুখে দিয়েছেন, তাতে মনে হচ্ছিল এই ম্যাচে আর্জেন্টিনা কখনোই হারবে না। 12টি সেভ করা বিশ্বকাপের ফাইনাল মঞ্চে প্রায় অসম্ভব একটি কীর্তি। কিন্তু শেষ পর্যন্ত ফুটবলের নিষ্ঠুর নিয়মে স্পেনই হাসল শেষ হাসি। স্পেনের এই জয়ের পেছনের কারিগর হিসেবে অবশ্যই প্রশংসা করতে হয় সেই তরুণ তুর্কিদের। লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস তাদের গতির ঝড় দিয়ে আর্জেন্টিনার পুরো রক্ষণের ঘুম কেড়ে নিয়েছিলেন। আর গোলদাতা ফেরান তোরেস বদলি হিসেবে মাঠে নেমেই যে ইতিহাসের সাক্ষী তিনি হয়ে থাকলেন, তা তাকে অমর করে রাখবে। আর্জেন্টিনা আজ হেরেছে ঠিকই, কিন্তু তাদের লড়াকু মানসিকতা ছিল দেখার মতো। মেসি তার শেষ বিশ্বকাপ মঞ্চে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। কিন্তু গতকালের ম্যাচে স্পেনের ট্যাকটিক্যাল সুপিরিয়রিটি এবং ধৈর্যই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে। সব মিলিয়ে এটি কেবল একটি ম্যাচের ফলাফল নয়, এটি ফুটবলের আধুনিক কৌশলের একটি বিজয়গাথা। স্পেন দেখাল যে কেবল আবেগ দিয়ে নয়, বরং মাথা ঠান্ডা রেখে এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন মেনে খেললে বিশ্বমঞ্চে রাজ করা সম্ভব। বিশ্বকাপের এই ট্রফিটি এখন মাদ্রিদের আকাশ মাতাবে, আর আর্জেন্টিনা ফিরে যাবে একরাশ আক্ষেপ আর অগাধ শিক্ষা নিয়ে। ট্রেন্ড বাংলা নিউজ থেকে আজ এই পর্যন্তই। 2026 বিশ্বকাপের এমন আরও সব গভীর বিশ্লেষণ এবং মাঠের পেছনের খবর নিয়ে আমরা থাকব আপনাদের সাথে। আপনারা দেখছেন ট্রেন্ড বাংলা নিউজ। সংবাদ উপস্থাপনায় আমি মিম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।